হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি ইকবাল মোল্লা ইউটিউব থেকে আপনাদের মাঝখানে আজকে বাইতুল মোকাররমের কিছু দৃশ্য তুলে ধরলাম। এই যে এটা হলো সালাম ভাই, আমাদের সালাম ভাই কিন্তু এবার ঈদের কি অবস্থা ভাইয়া? ঈদের কি কালেকশন চলতেছে, বেচা কিনা কেমন ভাইয়া? বেচা কিনা খুবই খারাপ। আমরা দেখেন ঈদের সময় বসে রয়েছি, কোনো বেচা বিক্রি পাইতেছি না, কোনো ক্রেতা আজকে কিন্তু ঈদের শেষ সময় হিসাব করলে আজকে সময় আমরা রমজানের ঈদে এখানে খারানের জায়গা থাকে না, আর ঈদে আমরা দেখেন বসে এই দেখেন একদম পুরো রাস্তা ফাঁকা, কাস্টমারই নেই। আর এই কাকা এখনো ঘুমাইতেছে। ঠিক আছে, এই যে দেখেন অবশ্যই এবার ঈদে খুবই মানে নির্মম একটা অবস্থা দোকানদারগুলো গা, যেহেতু বেচা কিনা নাই। মানুষ তো সবাই অনেক টাকা পয়সা দিয়ে মাল উঠাইছে যদিও, কিন্তু এই ভাইয়াটার হলো প্যান্টের দোকান। হ্যাঁ, এটা জসিম ভাইয়ের প্যান্টের দোকান, এটা জসিম ভাইয়ের ম্যানেজার। অবশ্যই এই যে প্যান্টগুলো দেখতেছেন, হাজার হাজার পিস প্যান্ট এই জায়গায়। এটা আমার ভাইয়ের দোকান, এই যে ব্যাগের দোকান। এটা হলো আমরা হাসান ভাইয়ের দোকান। এই যে ব্যাগ দেখেন, হাজার হাজার সুন্দর সুন্দর ব্যাগ উঠাইছে ভাইয়াটায়। প্রায় 10-15 লাখ টাকার ব্যাগ উঠাইছে, কিন্তু বেচা কিনা হয় নাই মনে হয়। এইবার মানে এত নির্মম একটা অবস্থায় আসছে ভাইয়ারা, মানে যেটা ভাবনা চিন্তার বাইরে। ঠিক আছে, বেচা কিনা খুবই খারাপ। এই জন্য ভাইয়া আপনাদের মাঝখানে তুলে ধরলাম একটু দুঃখের স্মৃতি। ঠিক আছে, এই যে জায়গাটা দেখতেছেন, এই যে পাঞ্জাবির দোকান, অনেক পাঞ্জাবি আছে কিন্তু কাস্টমার নাই। এই দেখেন পুরো রাস্তা ফাঁকা, কোনো ধরনের কাস্টমার নাই, বেচা কিনা নাই। এত নির্মম একটা অবস্থা কখনোই এই জায়গায় হয় নাই। এইবার ঈদে খুবই নির্মম। এই যে আমাদের কাকার দোকানটা দেখতে আছেন। ঠিক আছে, বেচা কিনা কেমন ভাই এইবার? না আছে আইপিকে অত সুবিধা না, কিন্তু ওই যে এই রমজান ঈদে ভালো বেচে কিনে সেই এবার তো কোনো বেচা কিনেই নেই। একেবারে খুব খারাপ অবস্থা। আবার বৃষ্টিপাত হলে একেবারে মানুষ আছে একটু সমস্যার মধ্যে। শিখে যাবো, দেশটা পল্টিছে তো সুন্দর হইব, সমস্যা নাই, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এটা হলো কুরবান ভাইয়ের দোকান। হ্যাঁ, হ্যাঁ, এই পাঞ্জাবির দোকানটা এর ম্যানেজারের সাথে একটু সাক্ষাৎকার নিলাম, এই জন্য আপনাদের মাঝখানে তুলে ধরলাম। ভাইয়া বেচা কিনা খুবই নির্মম। জিপিওর কোন এই দোকানগুলি আমাদের। ঠিক আছে, সবাই খেয়াল করবেন, এই বাইতুল মুকাররম জিপিওর সামনে আমাদের দোকানগুলি পাইতেছেন। আপনারা কিন্তু সকল প্রকার আইটেম পাইবেন, এই জায়গাটা আসলে বুঝতে পারবেন। ঠিক আছে, আর এই যে দেখতেছেন পুরো রাস্তা ফাঁকা, অথচ অনেক দোকান, অনেক কিছু আছে। পাঞ্জাবি থেকে শুরু করে পেন্ট, তারপরে পাঞ্জাবি, বিভিন্ন ধরনের কালেকশনের সকল প্রকার আইটেমগুলি আমাদের এই জায়গায় হাজার হাজার দোকান আছে, কিন্তু কাস্টমার নাই। ঠিক আছে, কাস্টমার নাই। বেচা কিনা কেমন এইবার? ভালোই। হ্যাঁ, বেচা কিনা বেশি ভালো না, খারাপ অবস্থা, খুবই খারাপ। দেখতে পাচ্ছেন দোকানদার খুব নির্মম অবস্থা এবার কুরবানির ঈদে। যদিও ভাইয়ারা অনেক আশা করে ছিল, যদিও এরকম বেচা কিনা একটা তেমন একটা হয় নাই। প্রত্যেকটা মানুষের দুঃখ নিয়ে হয়তো বা চলে যেতে হবে ঈদের একটা আজকে লাস্ট সময়, তাও দেখেন কোনো ধরনের কাস্টমার নাই, একদম নিরিবিরি দোকানদাররা বসে রয়েছে ভাইয়া। হ্যাঁ, এটা হলো বাইতুল মোকাররমের দৃশ্যটা দেখাইলাম আপনাদের মাঝখানে তুলে ধরলাম এই জন্য। এই জায়গায় কিন্তু হাজার হাজার দোকান আছে, কিন্তু কাস্টমার নেই, একটা কাস্টমার নেই। দেখতে পাইতেছেন সবাই বসে রয়েছে ভাইয়া, গল্প করতে আছে। যদিও এই যে দেখতেছেন এই ভাইয়াটার দোকানেও কি অবস্থা, বেচা কিনা কেমন ভাই? ভালো। যাক, এই ভাইয়াটার একটু ভালো বলে যাক, ভালো লাগলো শুই না। এই ভাইয়াটার হলো প্যান্টের দোকান। ঠিক আছে, সব ধরনের প্যান্টের পিস আছে। তারপরে এই পুরো রাস্তায় হিসাবে ফাঁকা, অনেক ধরনের পাঞ্জাবি। এটা বিশাল দোকান, তাও দেখেন একটা কাস্টমার নাই। যদিও জিপিওর সামনে খুবই মানে এই জায়গায় আবার ভাইয়াটা 500 করে পাঞ্জাবি লাগাইছে। হ্যাঁ, বিভিন্ন কালারের পাঞ্জাবিগুলো পাইতেছেন এই জায়গায় সকল ধরনের, কিন্তু হাজার হাজার পিস পাঞ্জাবি নিয়ে বসে রয়েছে ভাইয়াটা। কিন্তু বেচা কিনা এত খারাপ যে মানে ভাবনা চিন্তার বাইরে। বেচা কিনা কেমন ভাইয়া এবার ব্যাগের দোকান? বেচা কিনা আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। খোকন ভাইয়ের দোকানে আসলাম, খোকন ভাইয়ের ম্যানেজার এই ভাইয়াটা। জিপিওর সামনে যদিও ব্যাগের দোকান, অনেক টাকার মাল উঠাইছে, যদিও তেমন কোনো কাস্টমার নেই। দেখতে পাইতেছেন আজকে ঈদের লাস্ট সময়। গরু তো নাই গাই হাটে, মানে গরু কিনা দাও সে ব্যাগ কিনবো, এটা তো কিনবো না। আর ইকবালের মেয়ের মনে করো আমি বিয়ে করবো। ঠিক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, বেচা কিনা কি অবস্থা ঈদের শেষ সময়? যেহেতু আপনাদের মাঝখানে এই জন্য আসলাম আজকে জিপিওর সামনে খোকন ভাইয়ের দোকানে, ব্যাগের দোকান। বেচা কিনা কি অবস্থা বন্ধু? না বেচা কিনা নাই, বেচা কিনা একবারে খারাপ, একবারে মূলত খারাপ। এবার চান্দাকে বাজারে
যে মনে করছি বেচা কিনা হবে, এরকম বেচা কিনা নাই। এই ভাইয়াটার দোকানে গেল 20-30 লাখ টাকার মাল সবসময় স্টক থাকে, তাও কিন্তু ভাইয়ার বেচা কিনা নাই। দেখতে পাচ্ছেন ভালো ভালো কালেকশনের ব্যাগগুলো পাচ্ছেন এই জায়গায় কিন্তু একদম বলবো 250 250 টাকা। তারপরে বিভিন্ন ধরনের স্টাইলিশের ব্যাগ চাইলে 700। হ্যাঁ, তারপরে আছে কোনটা কত, এটা হলো 450 450 টাকাও পাইতেছেন। এটা 1000 টাকা, এটা 1200, 800। এই ধরনের ইকবালের মেল এই ধরনের কালেকশনগুলো পাইতেছেন আমাদের কাছে। কিন্তু এই জায়গায় কোনো কাস্টমার নাই, যদিও এটা কিন্তু আরেকটা কার্পেটের দোকান। এটা হলো ইমরান ভাইয়ের দোকান, লতা কার্পেট অ্যান্ড পাপোশ। যদিও এইটাও মানে হাজার হাজার কোটি কোটি টাকার মাল আনিয়া স্টক করা আছে, কিন্তু বেচা কিনা এত নির্মম যে মানে ভাবনা চিন্তার বাইরে। খুবই দুঃখজনক ব্যাপার, ঈদের সময় কোনো ধরনের বেচা কিনা নাই, কাস্টমার নাই বললেই চলে। এই দেখতে পাইতেছেন একদম মানে খুবই নির্মম একটা অবস্থা। এই দোকানটা দেখেন, সব ধরনের পাপড় জগতের যা চাইবেন এই লতা কার্পেটটা কিন্তু তাও পাইয়ে দিতেছেন আপনারা, যদিও কিন্তু অথচ কাস্টমার নাই। দেখতে পাইতেছেন পুরো রাস্তা ফাঁকা। আপনাদের জন্য এই জন্যই তুলে ধরলাম। ভাইয়া বেচা কিনা কেমন, কি অবস্থা? ভাইয়া আমাদের বেচা কিনা অবস্থা খুবই খারাপ। আমরা মনে করেন যে আছে কোনো রকম মোটামুটি ঈদের শেষ সময়, এখন বেচা কিনা না, ঈদের যে মানে বেচা কিনা হওয়া উচিত হয় না ওই ধরনের বেচা কিনা। এটা হলো আমির কাকার দোকান, দেখতে পাইতেছেন জিপিওর সামনে দোকানটা, কার্পেটের দোকান এটা ভাইয়ার। এই কার্পেটের দোকান এগুলো এটা কিন্তু সকল প্রকারের পাপোশ পাওয়া যায়, কিন্তু কাস্টমার নাই। আমাদের এই জায়গায় বাইতুল মোকাররমের কিছু স্মৃতি তুলে ধরলাম, কিছু দুঃখজনক ঘটনা তুলে ধরলাম। পাশাপাশি অনেক দোকান আছে, কিন্তু পাঞ্জাবি সব কিছু আছে এই জায়গাটায়। মার্কেট জগতের যা চাইবেন টলিগুলো আছে। ভাইয়াটার দোকানে কি অবস্থা, বেচা কিনা এবার কেমন? বেচা কিনা ভালো। ভালো, যাক এই ভাইয়াটা ভালো লাগলো ঈদের সময়। যদিও এটা আমাদের মিলন ভাইয়ের দোকান, যদিও ভাইয়াটা টলির দোকান, বেচা কিনা বলে ভালো হচ্ছে। যাক আলহামদুলিল্লাহ, ভালো হলেই ভালো। কেউ ভালো একটু ভালো বেচে, কেউ একটু খারাপ, এই অবস্থা চলতেছে। যদিও এই একটা টলির দোকান আছে, এই যে ভাইয়াটার প্যান্টের দোকান। বেচা কিনা কেমন ভাই ঈদের লাস্ট সময়টায় বলতে পারেন একটু? ভাই খুবই নির্মম একটা অবস্থা। এই ভাইয়াটার দোকানে কিন্তু হাজার হাজার প্যান্ট রাখা আছে দেখেন, অথচ খুবই দুঃখজনক ব্যাপার, কাস্টমার এত খারাপ অবস্থা যে দোকানদাররা বাড়ি যাবে এই ধরনের অবস্থায় নাই। এরকম একটা অবস্থা হয়েছে এবার ঈদে, খুবই নির্মম একটা অবস্থা তুলে ধরলাম এই জন্য আপনাদের মাঝখানে ভাইয়ারা। হ্যাঁ, তারপর আছে এই যে পাঞ্জাবি দোকানগুলো দেখতেছেন, কিছু জুতার দোকানটাও দেখতে পাইতেছেন। এরা কিন্তু সকল প্রকারের জুতার আইটেমের দোকানগুলো, কিন্তু বেচা কিনা কেমন বলতে পারি না। যদিও এই জায়গায় আছে পাঞ্জাবির দোকান। এরা কিন্তু সকল প্রকার আইটেমগুলি পাচ্ছেন আমাদের এই বাইতুল মোকাররমে। হ্যাঁ, জুয়েলারি মার্কেটের রাস্তার সাইডে আছে দোকানগুলো। যদিও এই জায়গায় কিন্তু ভাইয়াটার দোকানে সকল প্রকার আইটেমের জিনিসপত্র পাওয়া যাবে। কইবেন কিছু কইবেন, বেচা কিনা কেমন ভাই? আপনি বলেন, অসুবিধা নাই, বলেন বেচা কিনা কি অবস্থা? না, বেচা কিনা কেমন? ঠান্ডা একদম খুবই করুণ একটা অবস্থা নিয়ে ভাইয়ারা আজকে, দুঃখজনক ব্যাপার। আমি 10-15টা দোকানে দেখলাম ভাইয়াদের কোনো বেচা কিনা নেই, খুবই খারাপ অবস্থা। লক্ষ লক্ষ টাকার মাল নিয়ে বসে রয়েছে, অথচ কোনো ধরনের কাস্টমার নাই। এই অবস্থা বাইতুল মোকাররম চলতেছে। যদিও আপনারা অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকন দিবেন। আমাদের আমি ইকবাল মোল্লা ইউটিউব থেকে আপনাদের মাঝখানে চলে আসছি। হ্যাঁ, এখন একটু খারাপ। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ, এটা হলো আমাদের ইমরান ভাইয়ের দোকান। আসসালামু আলাইকুম। কেমন বেচা কিনা কেমন এবার ঈদে, কি অবস্থা? বেচা কিনা আলহামদুলিল্লাহ মোটামুটি, বেশি একটা আমল করেনি কে। এবার বেচা কিনাটা একটু খারাপ। প্রত্যেকটা প্রায় 15-20টা দোকানের ভিডিও দেখাইলাম আপনাদের মাঝখানে বাইতুল মোকাররম থেকে। সবারই বেচা কিনা খুব খারাপ, কাস্টমার নাই আমাদের এই জায়গায়। ঠিক আছে, আমি ইকবাল মোল্লা ইউটিউব থেকে সবাইকে সালাম জানালাম। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন এবং দোয়া করবেন এই ব্যবসায়ী ভাইয়ের জন্য। আপনারা সবাই দোয়া করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ। এই যে জুতার কিছু কালেকশন দেখায় আপনাদের, এই জায়গায় জুতা কোনো লোক নাই। দেখেন কাস্টমারের খুবই খারাপ অবস্থা, কোনো ধরনের কাস্টমার নাই, অথচ অনেক হাজার হাজার লক্ষ লক্ষ টাকার মাল উঠায় বসে রয়েছে ভাইয়ারা। বেচা কিনা কি অবস্থা এবার? বেচা কিনা তো বেশি একটা ভালো না অবস্থা। যদিও ঈদের শেষ সময়, এবার বেচা কিনা খুবই খারাপ ভাইয়া। এই জায়গায় 20-30টা দোকানের একটু ভিডিও নিলাম। যদিও জুতার দোকান দেখতেছেন ভাইয়াটা লক্ষ লক্ষ টাকার মাল উঠায় বসে রয়েছে, কিন্তু বেচা কিনা খুবই খারাপ।
ঠিক আছে, সবাই বাইতুল মোকাররম লিং রোডে, আমরা বাইতুল মোকাররম ইসলামিক পার্কিংয়ের সামনে এই দোকানগুলো, যদি আপনারা কেনাকাটা করেন তাহলে অবশ্যই চলে আসেন বাইতুল মোকাররমে, যা কিছু কিনা লাগে লাস্ট সময়। আপনাদের জন্য সবার জন্য দোয়া রইল, সবাই ভালো থাকবেন। আমি ইকবাল মোল্লা ইউটিউব থেকে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।